যারা ভক্ত সঙ্গে গিয়ে ভক্তের চরণে লুটিয়ে পড়ে তারা কখনো নারী হতে পারে না, তারা রমণী হয়ে যায়। হরি হরি বল। জানি না বাবা, কৃষ্ণ ভক্ত রমণী অভক্ত স্বামীকে ভক্তিতে রূপান্তরিত করতে পারে। কৃষ্ণ ভক্ত একজন রমণী। শাস্ত্রকার বলেছে সংসার সুখের হয় রমণীর গুণে। আহারে, অদ্বৈত প্রভুর হেমলতা। বাংলাদেশের তথা পৃথিবীর যে প্রান্তে কীর্তন হয় না কেন পৃথিবীর মঙ্গল হয়ে যায়। দেশের মঙ্গল, দশের মঙ্গল, সমাজের মঙ্গল, সব জায়গায় মঙ্গল। এবার আমার মনের মধ্যে মাঝে মাঝে প্রশ্ন হয়, এত এত কীর্তন হয়, এত এত প্রত্যেকটা ধর্মের মানুষেরা তাদের নিজ নিজ ধর্মকে এত সুন্দরভাবে পালন করে, তারপরেও দেখা যায় এত হানাহানি, এত মারামারি। কারণটা কি? কারণটা কি? এত মারামারি, এত যুদ্ধ, এক একটা অস্ত্র এক একটা টাউনকে ধ্বংস করে দিচ্ছে। দেশে দেশে মারামারি। কীর্তন দিলে কি হয় গো? মঙ্গল হয়। মঙ্গল হয় না? হ্যাঁ, এখন জানেন মঙ্গল তো হয়, আরো হওয়ার প্রয়োজন আছে। আরো বেশি বেশি মঙ্গল হওয়াতে হলে, মঙ্গল পেতে হলে আমাদেরকে সবাইকে নিষ্কামভাবে কৃষ্ণ নামে সবাইকে মজে যেতে হবে। বাংলাদেশের সকল জাতির মঙ্গল কামনায় বিশ্বের প্রান্তে প্রান্তে যে যুদ্ধ শুরু হয়েছে, যুদ্ধ বন্ধ হওয়ার জন্য, পৃথিবীতে শান্তি আসার জন্য, এবং আমার সনাতন ধর্মাবলম্বী সবাই কৃষ্ণ প্রেমের প্রেমিক হওয়ার জন্য আমরা একবার প্রার্থনা করব। সবাই একবার হাত উপর দিকে তুলে সবাই বলুন একবার হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। রাধে রাধে। একটা আচ্ছা, আমি তো আমাদের সিলেট অঞ্চলের সুর দিয়ে কীর্তনগুলো করি, আপনারা বুঝেন তো? বোঝা যায় তো? হ্যাঁ, আপনারা আরেকটা কথা আছে, আপনারা ওই যে দাদা তারা যেভাবে বসেছে তাতে কোনো দুঃখ নেই, কিন্তু এই এরিয়ার ভিতরে কিন্তু চেয়ার নিয়ে বসা যাবে না। আমার অনুরোধ আছে আপনাদের চরণে, এটা ভিক্ষা চাওয়া। দাদা আসরে বসা যায় ভাই? কারণ এই এরিয়াতে কি জানেন, এই এরিয়াতে শুধু হরিনাম কৃষ্ণ প্রেম বর্ষণ হবে। এই যে এই সীমানার ভিতরে যে বা যারা আসরে বসে যাবে, মহাপ্রভুর অঙ্গের বাতাস তার গায়ে লেগে যাবে। তাই আমি কমিটি বৃন্দকে নিবেদন করব, দাদা চেয়ার ছেড়ে বসতে হবে, চেয়ার ছেড়ে। আর চেয়ারে বসতে হলে ওই স্টেজের বাইরে যেতে হবে। আমার কথায় রাগ করবেন না। এখানে বসলে শুধু প্রেম হবে, কৃষ্ণ নাম হবে, সবার সঙ্গে আপনার মিশামিশি হয়ে যাবে। আর ভক্তের অঙ্গের বাতাস গায়ে লেগে গেলে ইহকাল পরকাল দুই কাল কৃষ্ণময় প্রেমময় হয়ে যাবে। তাই একটা গান গাইব, মুখের কথায় হবে না গো, মুখে কথায় হবে না, ব্রজগোপীর ভাবনা হইলে ব্রজের কৃষ্ণ মিলে না। মুখের কথায় হবে না রে ওজি, কথায় হবে না ব্রজগোপী, ওরে ব্রজগোপীর ভাবনা হইলে ব্রজের কৃষ্ণ মিলে না। মুখের কথায় হবে না গো, মুখের কথায় হবে না, ব্রজগোপী ভাবনা হইলে ব্রজের কৃষ্ণ মিলে না। মুখের কথায় হবে না রে, মুখের কথায় হবে না, ব্রজগোপীর ভাবনা হইলে কৃষ্ণ মিলে না। তোমায় ছাড়তে হবে হিংসা নিন্দা, কামনা আর বাসনা, ছাড়তে হবে
ব্রজ গোপী ভাবনা হইলে ব্রজের কৃষ্ণ ব্রজের কৃষ্ণ পেতে হলে ওই হেমলতার মতো ভক্তি থাকতে হবে। অদ্বৈত প্রভুর মেয়ে হেমলতা, আমি কিন্তু তাদের কাছে লজ্জা পেয়ে যাব দাদা। অনেককে জোর করে বসিয়ে ফেলেছি, তো এখন আপনারা যদি দুই একজন চেয়ারে বসে থাকেন না, আমি সবার কাছে মুখ দেখাতে পারবো না। এই যে যাদেরকে বসিয়েছি, আমি লজ্জা পেয়ে যাব। একটু বসা যায় না মাসিমা, একটু বসা যায় না আসলে? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। ওনার জন্য কিন্তু উনি অসুস্থ, হ্যাঁ এটা ছাড়া যায়। হ্যাঁ দাদা, যাই হোক, আপনারা আমার কমিটি বৃন্দের কাছে নিবেদন আছে, ওই চেয়ারগুলো ওইখানে নিয়ে দিন। হ্যাঁ, ওইটা আসরের মধ্যে না রেখে, তাহলে আসরের অমর্যাদা হবে না, আসরের প্রেমটা দ্বিগুণ হবে। জানি তাই আমার দাদা আমাকে ভালোবেসে 50 টাকা দান করলেন। এখানে অনেক মায়েরাও দান করছে, সবার মঙ্গলের জন্য প্রভুর কাছে প্রার্থনা করি। এখন জানেন ভক্তগণ, অদ্বৈত প্রভুর মেয়ে হেমলতা বিয়ে হয়েছে যদুনন্দন বিয়াদের সাথে। কথাগুলো বোঝা যায় মায়েরা? একবারে ক্লিয়ার বোঝা যায় তো? আপনারা না বুঝলে আমাকে বলবেন, আমি কথাগুলো আবার বুঝিয়ে বলতে হবে। কারণ আপনারা, আমি যদি আমার কীর্তন গাই হবে, কীর্তনটা করতে হবে সবাইকে বুঝিয়ে বলতে হবে। তাই দেখুন বাবারা, যদুনন্দন বিয়াদ যখন বিয়ে হয়, হেমলতাকে অদ্বৈত প্রভু বলেছিলেন, মারে আমি তোমাকে সুপাত্রে পাত্রস্থ করলাম, তুমি যদি ভক্ত হও তোমার স্বামীও কৃষ্ণ ভক্ত হবে। জানেন জানেন মায়েরা, হেমলতা বাবার বাড়িতে প্রত্যেকদিন গোপাল সেবা দিত, গোপালের সেবা দিত, জানেন প্রত্যেকদিন গোপালের সেবা দিত। এবার শ্বশুর বাড়িতে গিয়ে, মানে স্বামীর বাড়িতে গিয়ে দেখে ঠাকুর থাকা তো দূরের কথা, একটা তুলসী বৃক্ষ বাড়িতে নাই, ভগবানের নাম গন্ধ নাই, কৃষ্ণ নামের কোনো গন্ধ নাই। হেমলতা কাঁদে আর বলে, বাবা গো, কার বাড়িতে বিয়ে দিলে বাবা? আমি প্রত্যেক দিন নিজের হাতে গোবিন্দ সেবা করতাম। যে মেয়ে যে মা গোবিন্দ সেবা দেয়, ওই তারা জানেন গোবিন্দ সেবা ছাড়া থাকতে পারবে না। তাদেরকে নিয়ে অনেকে অনেক কথা বলবে, কিন্তু দেখবেন তাদেরকে যতই কথা বলে না কেন, ওই ঠাকুরের প্রতি তাদের মন প্রাণ নাও নড়তে পারে। এখন বদনে যারা বেশি নাম নেবে, তাদের মৃত্যুকালে তাদেরকে বলাতে হয় না, তারা নিজে থেকেই বলে। মানুষের মৃত্যু জানেন কয় প্রকার? হইতাম নি, বলবো বলবো না রাগ করবেন? মানুষের মৃত্যু দুই প্রকার, দুই প্রকার হয় মৃত্যু। এক প্রকার মৃত্যু, মানুষের মরণের আগে গলার মধ্যে একটা ডাক আসে, আসে না? আসে না? কেন জানেন? ওই মৃত্যুকালে গলার মধ্যে ডাক আসার একটাই কারণ হলো, ওই মানুষটা তার দিবানিশি একবারও সাধন ভোজন করে নাই, সাধু সঙ্গে যায় নাই, কৃষ্ণ নাম বদনে নেয় নাই। তাই যমরাজ আসিয়া বুকের মধ্যে পাড়া দিয়ে ধরে, চাপ দিয়ে ধরতেছে, কারণ তাকে দিয়ে হরিবল বলাবে না। তার বদনে যদি একবার হরি নাম উচ্চারিত হয়ে যায়, তাহলে সে মুক্তি লাভ করবে। কষ্ট দিতে দিতে প্রাণটাকে টেনে ছিঁড়ে তারপরে বাহির করে নিয়ে যায়। আর এমনও মানুষ আছে দেখবেন, মৃত্যুর কয়েক মিনিট আগে বলতে পারে, তোমরা ঠাকুর ঘরে বাতি জ্বালাও, আমার আর সময় নাই, আমার ডাক চলে এসেছে। কারণ সে দেখতে পায় তার গুরুদেব মহাপ্রভুকে সঙ্গে নিয়ে এসে ডাকছেন, আয় বাবা আয়, তোর সময় শেষ বাবা, তুই আয় বাবা। বাবা একবার বল বদনে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। স্বয়ং গুরুদেব মহাপ্রভুকে সঙ্গে নিয়ে এসে শিয়রের পাশে বসে মধুমাকা কৃষ্ণ নাম কর্ণমূলে দেন। কাদের জানেন? ওই আপনাদের মতো রসজ্ঞ ভক্তগণে। তাই আজকের যেন নয়ন জলটা যেন আপনাদের না থামে। আজকে আপনারা যত বেশি কাঁদবেন, যত বেশি হরিবলের ধ্বনি করবেন, চিত্রগুপ্তের খাতায় সুন্দর করে, বাবা চিত্রগুপ্তের খাতায় সুন্দর করে লিখিত হয়ে যাবে, মানে লিপিবদ্ধ হয়ে যাবে। তাই দেখেন ভক্তগণ, বাবারা আমার, ওই হেমলতা অষ্টমঙ্গলা, হ্যাঁ বুঝতে পারতেছেন তো? আপনাদের দেশে কি বলে অষ্টমঙ্গলারে? কি বলে? আমাদের সিলেটে বলে ফিরা যাত্রা।
অষ্টমঙ্গলাই বলে, তাই না? এটা আমাদের সিলেটের ভাষা বলে। হ্যাঁ, তো অষ্টমঙ্গলায় মানে বিয়ের পরে বাবার বাড়িতে স্বামীকে নিয়ে গিয়েছে, এটা 10 দিনের ভিতরে যাইতে হয়, তাই তো? তো গিয়েছে, গিয়ে মেয়ে কাঁদতেছে, বাবার হাতে ধরে, বাবা এমন বাড়িতে বিয়ে দিলে বাবা, যে বাড়িতে কৃষ্ণ নামের কোনো গন্ধ নাই বাবা, হরি নামের কোনো গন্ধ নাই বাবা, বাবা গো কার বাড়িতে দিলে বিয়ে? আমি তোমার বাড়িতে থেকে সাধন ভজন করতাম, গোবিন্দ নাম করতাম, আমি গোপালের সেবা দিতাম, এখন এমন বাড়িতে বিয়ে দিলে বাবা, যে বাড়িতে ঠাকুরঘর থাকা তো দূরের কথা, একটা তুলসী বৃক্ষও নেই। অদ্বৈত প্রভু বলেন, মানে এই নে বৃন্দা দেবী, এই নে তুলসী বৃক্ষ, যাওয়ার বেলা এটা বাড়িতে নিয়ে রোপণ করিস, কৃষ্ণ প্রেয়সীর চরণ সেবা শুরু কর, দেখবি তোর স্বামী কৃষ্ণ ভক্ত হয়ে যাবে। কারণ আমি তোকে সুপাত্রে পাত্রস্থ করেছি, চিন্তা করিস না মা। বাবার বাড়ি থেকে তুলসী বৃক্ষ নিয়ে নিজের বাড়ির উঠোনের ঠিক পাশে ঘরের কোণে একটা জায়গাতে সুন্দর করে তুলসী বেদি তৈরি করে সন্ধ্যাবেলা আরতি করছে। নমো নমো গো তুলসী মহারানী, কৃষ্ণ প্রেয়সী, নমো নমো গো তুলসী মহারানী, কৃষ্ণ প্রেয়সী, নম নম। যে তোমার চরণালয় তার বাঞ্ছা পূর্ণ হয়, যে তোমার চরণালয় তার বাঞ্ছা পূর্ণ হয়, যে তোমার শরণালয় তার বাঞ্ছা পূর্ণ হয়, যে তোমার শরণালয় তার বাঞ্ছা পূর্ণ হয়। কৃপা করি করো তারে বৃন্দাবনবাস, ওরে কৃপা করি করো তারে বৃন্দাবনবাস, ওরে কৃপা করি করো তারে বৃন্দাবনবাস, কৃপা করি করো তারে বৃন্দাবনবাসী। নম নম গো তুলসী মহারানী, শ্রীকৃষ্ণ প্রেয়সী, নম নম গো তুলসী মহারানী, কৃষ্ণ প্রেয়সী, নম নম। ভক্তগণ, এমন সময় যদুনন্দন ব্যাস বাড়িতে এসেছে। বাড়িতে এসে দেখে কি জানেন, সে তার তুলসী বৃক্ষ চিনে না, এসে দেখে যে তার স্ত্রী গাছের পূজা করে। হ্যাঁ, আমার স্ত্রী পাগল হয়ে গেছে, গাছের পূজা করে। এসেই পদাঘাত মেরেছে, লাথি মেরেছে, তুলসী বেদিতে লাথি মেরেছে, লাথি মেরে তুলসী বেদিটা ভেঙে দিল। মহা হেমলতা নয়নের জলে কাঁদতে আছেন, বললেন, ওহে বৃন্দাজি, বৃন্দাজি, আমার স্বামী তোমার মর্ম জানে নাই, তাই তোমাকে পদাঘাত দিয়েছে, তুমিও কোনো অপরাধী নিও, আমাকে অপরাধ দাও, আমাকে যত শাস্তি দাও, তারপর আমার স্বামীকে তুমি অপরাধী করো না, কারণ সে তোমাকে চিনতে পারে নাই। কৃষ্ণ ভক্ত স্ত্রীর গুণ। ভক্তগণ, এদিকে জানেন পরের দিন সকালবেলা হেমলতা গিয়েছে নদীর পাড়ে বাসন দৌত করতে। আর এই বাসন দৌত করতে গিয়ে জানেন মা, একটু সামনের দিকে এগিয়ে আসেন মায়েরা, একটু সামনের দিকে এগিয়ে আসেন, এগিয়ে আসেন, এগিয়ে আসেন। যত সামনের দিকে এগিয়ে আসবেন তত ভগবান এবং ভক্তের দিকে আপনারা এগিয়ে আসলে ভগবানের কৃপা আপনাদের প্রতি বর্ষিত হবে। জানেন বাবারা, ওই বাসন দৌত করতে গিয়ে হেমলতা বাসন দৌত করে আর মনে মনে চিন্তা করে, আহারে প্রত্যেকদিন সকালবেলা বাবার বাড়িতে প্রত্যেকদিন গোপাল সেবা করতাম, এখন যদি বাবার বাড়িতে থাকতাম আমার গোপাল সোনাকে আমি দুগ্ধ দিতাম, ছানা সন্দেশ দিতাম। এই কথা চিন্তা করতে করতে হেমলতার দুইটা নয়ন মুদে ফেলেছে। হাতের মধ্যে একটা কাঁসার বাটি, খালি বাটি হাতে, অন্তর দিয়ে বাবার বাড়িতে চলে গেছে। ওই বাবার বাড়িতে গোপাল সেবা দিচ্ছে, মন প্রাণ জীবন যৌবন চলে গেছে বাবার বাড়িতে। মাগো, দুইটা নয়ন মুদে
ওই গোপালের সম্মুখে হাতে কিন্তু খালি একটা বাটি। ভক্তগণ, আমার আরেক ভক্ত দাদা ভালোবেসে 200 টাকা দান করেছে। মহাপ্রভুর কাছে প্রার্থনা করেন ওনার পরিবার যেন কৃষ্ণময় প্রেমময় হয়। হরি হরি বল। জানেন মা, ওই খালি বাটিটা হাতে, আর হেমলতা দেখতেছেন বাবার বাড়িতে গরম দুধ দোহা উঠতেছে। তো এই গরম দুধ তো গোপালকে দেওয়া যায় না, এখন মুখ দিয়ে ফু দিচ্ছে ঠান্ডা করার জন্য। খালি হাতে ওই বাটির মধ্যে ফু দিচ্ছে। সে যে নদীর পাড়ে সেটা তার মনে নাই। এমন সময় যদুনন্দন ব্যাধ ওই নদীর পাড় দিয়ে যাচ্ছে। যাওয়ার পথে মা স্ত্রীকে দেখে খালি বাটি হাতের মধ্যে ফু দিচ্ছে। কয় আমার স্ত্রীরে ভূতে পাইছে, আমার স্ত্রীকে ভূতে ধরেছে। এসেই হেমলতাকে লাথি মেরেছে, পদাঘাত মেরেছে, আর হাতের ওই কাঁসার বাটিটা উড়ে গিয়ে নদীর জলে পড়ে গেছে। যখনই নদীর জলে পড়েছে সমস্ত নদীর জল দুধময় সাদা হয়ে গেছে, দুধের জল। হরি বল, হরি বল। যদুনন্দন ভাবলো ওই নারী সামান্য নয়, যে নারীর হাত থেকে খালি বাটি পড়ে গিয়ে সমস্ত নদীর জল দুধ হয়ে যায়, ওই নারী সামান্য নয়। আমি সারাটা জীবন আমি আমার আমিত্ব এবং পশু হত্যা করেছি, আমার জীবনটা একবারে ওসার গেল। সঙ্গে সঙ্গে তার স্ত্রীর চরণে লম্বা হইয়া পড়েছে। লম্বা হয়ে পড়ে বলে, ওগো আমায় ক্ষমা করো গো। সেদিন থেকে যদুনন্দন ব্যাধ থেকে হয়ে গেলেন যদুনন্দন দাস। হ্যাঁ, যদুনাথ দাসে বলে, গো সখী তুমি হইও আমার সাথী, বিকাইলাম তোমার রাঙা পায়, কৃপা করো তুমি। সেদিন থেকে যদুনন্দন, আমরা যদুনাথের পদ বলি না কীর্তনে, ওই যদুনন্দন দাস একজন পদকর্তা হয়ে গেলেন। হরি বল, হরি বল, হরি বল। তাই দেখেন, একজন কৃষ্ণ ভক্ত রমণী যদি হয়, একটা পরিবারকে কৃষ্ণ ভক্তিতে রূপান্তরিত করতে পারে, অভক্ত স্বামীকে ভক্তির পথে আনতে পারে। আমার উপরে যে লীলাটা ধার্য করা হয়েছে, রূপ বর্ণনা, খানিকক্ষণ সময় গৌর রূপের বর্ণনা দিয়ে আমরা কৃষ্ণ রূপের বর্ণনা দেব। সময় এবং ভক্তের যে প্রগাঢ়তা, আমাদেরকে এমন একটা লীলা দান করা হয়েছে, অতীব মিষ্টি এবং মাধুর্যময় পালা। এই পালার মধ্যে যদি সবাই মিলে যদি ডুবতে পারি, আর লীলাটাকে যদি আমরা কীর্তন এবং শ্রবণ করতে পারি, কীর্তনীয়রও প্রেম হবে, ভক্তেরও প্রেম হবে। সবাই মিলে অঞ্জলি তা দেবে। সবাই মিলে একবার আমরা সবাই মিলে নবদ্বীপে যেতে হবে। কারা কারা নবদ্বীপে যাবে একটু হাত উপর দিকে তুলুন। সবাই যাবেন? তাহলে একটু তাল দিতে হবে, করতালি করতে হবে। আমার সঙ্গে তালি দিতে দিতে সবাই নবদ্বীপে যাব। আয় ভাই দেখে যা সোনার নদী, আরে আয় ভাই দেখে যা সোনার নদী, আয় ভাই দেখে যা সোনার নদী, আরে আয় ভাই দেখে যা সোনার নদী, আয় ভাই দেখে যা সোনার নদী, আরে আয় ভাই দেখে যা সোনার নদী, আয় ভাই দেখে যা সোনার নদী, আরে আয় ভাই দেখে যা সোনার নদী। সুচির মন হবে সুচি, শ্রীবাসের অঙ্গনে গাইয়া, ও সুচির মন হবে সুচি, শ্রীবাসের অঙ্গনে যা, ও সুচির মন হবে সুচি, শ্রীবাসের অঙ্গনে গাইয়া, ও সুচির মন হবে সুচি, শ্রীবাসের অঙ্গনে যাই। আয় ভাই দেখে যা সোনার নদী, আরে আয় ভাই দেখে যা সোনার নদী, আয় রে আয় ভাই দেখে যা সোনার নদী, আরে আয় ভাই দেখে যা সোনার নদী। জয় জয় যুগ মায়া, জয় পূর্ণমাসী, জয় হরি নাম সংকীর্তন, জয় গঙ্গা তুলসী, জয় জয় যুগ মায়া, জয় পূর্ণমাসী, জয় হরি নামে সংকীর্তন, জয় গঙ্গা তুলসী। জয় জয় যুগ মায়া, জয় পূর্ণমাসী, জয় হরি নাম সংকীর্তন, জয় গঙ্গা তুলসী,
জয় যুগময় জয় পূর্ণমাসী জয় হরে কীর্তন জয় গঙ্গা তুলসী আরে জয় নবদ্বীপবাসী জয় গৌর বিষ্ণুপ্রিয়া জয় নবদ্বীপবাসী জয় গৌর বিষ্ণুপ্রিয়া আরে জয় নবদ্বীপবাসী জয় গৌর বিষ্ণুপ্রিয়া নবদ্বীপবাসী জয় গৌর বিষ্ণুপ্রিয়া আয় ভাই দেখে যা সোনার নদী আরে আয় ভাই দেখে যা সোনার নদী ভাই ভাই দেখে দাও সোনার নদিয়া রে ভাই ভাই দেখে দাও সোনার নদিয়া মায়েরা গো, অনেকের নয়নে ঘুম চলে এসেছে। এই ঘুমালে হবে না আসরে, আসরে ঘুমাইলে নাম অপরাধ হয়ে যায়। সবাই একটু প্রাণ ভরে তালি দিন, করতালি করুন। ওই করতালির ধ্বনিতে দেহের মধ্যে থেকে যত পাপ রূপী পক্ষী আছে সব ভয়ে পালিয়ে যাবে। কয়েক দিন হরি চরণ আবে কবি গৌর চরণ পিয়ারির রাঙা চরণ চরণ বলে আছি দিন হরি হবে যদি গৌর চলো পিয়ারি গৌর চলো চরণ রে আসিয়া কহে দিন হরি চরণ আবে যদি গৌর চরণ পিয়ারির রাঙা চরণ চরণ করে আসিয়া দিন হরি হবে যদি গৌর চলো পিয়ারি গৌর চলো চরণ রে আসিয়া এই গৌর ধনে ধনী আমার ধনী বিষ্ণুপ্রিয়া গৌর গানের ধনী আমার ধনী বিষ্ণুপ্রিয়া ওরে গৌর ধনে ধনী আমার ধনী বিষ্ণুপ্রিয়া ধনী আমার ধনী বিষ্ণুপ্রিয়া আয় ভাই দেখে যা সোনার নদী আরে আয় ভাই দেখে যা সোনার নদী আরে ভাই ভাই দেখে যাও সোনার নদিয়া রে ভাই ভাই দেখে যাও সোনার নদী ওরে ও সূর্যের মা হবে সূর্য আস্তে 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 সুরধ্বনি, তাই না? এই আজকের এই স্থানটা আমরা রূপ জানতে হলে সুরধ্বনিতে প্রবেশ করতে হবে। সুরধ্বনি কোথায়? যেখানে আমার মায়েরা উলুর ধ্বনি করে, বৈষ্ণব গণেরা হরিবলের ধ্বনি করে, সেই স্থানটা হয়ে যায় সুরধ্বনি। আর ওই সুরধ্বনিতে হরিবল হরিবল হরিবল, আর ওই সুরধ্বনিতে বিষ্ণুপ্রিয়া প্রবেশ করে গৌর রূপ দর্শন করেছিল। আর সেই রূপের কথা কাঞ্চনার কাছে প্রাণ ভরে বলেছিল। হরিবল হরিবল তাই সুরধ্বনিতে ঢেউ না উঠলে আমরা গৌরূপ দেখতে পাবো? সবার কাছে আমার বিনম্র চিত্তে প্রার্থনা, আপনাদের একটু কষ্ট হবে, সবাই একটু হাত উপর দিকে তুলে একটা তাল ধরবেন, দেখবেন একটা ঢেউ হবে। সবাই হাত উপর দিকে তুলে তোকে পিতা হরিচরণ পিয়ারির রাঙা চরণ চরণ ধরে আসিয়া দিন হরির চরণ হবে যদি গৌর চলো পিয়ারি যুগল চরণ চরণ রে আসিয়া তোকে দিন হরিচরণ তবে যদি রাঙা চরণ উলুধরি গৌর চরণ ধরে আসিয়া হরি চরণ হবে যদি যুগল পিয়ারি এই গৌর ধরে হরি গৌরী ওরে গৌর ধনে ধনী আমার ধনী গৌর বিষ্ণুপ্রিয়া ওরে ধনী গৌর বিষ্ণুপ্রিয়া ধনী গৌর বিষ্ণুপ্রিয়া ধনী গৌর বিষ্ণুপ্রিয়া ধনী গৌর ওরে গৌর ধনের ধনী আমার ধনী গৌর বিষ্ণুপ্রিয়া ওরে আয় ভাই দেখে যা সোনার নদী আরে আয় ভাই দেখে যা সোনার নদী আরে আয় ভাই দেখে যা সোনার নদিয়া সোনার নদিয়া জয় জয় রাধা কৃষ্ণ প্রীতি প্রেমানন্দে হরি বল হল হল হরি বল হরি বল হল হল আহা